على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام رواه مسلم সমস্ত প্রশংসা গুণগান কিবরিয়াই বড়াই পবিত্রতা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জিনার দয়ায় রহমতে আমরা আজকে সালাতে এশার পর এই পবিত্র জায়গায় বসে কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক পেয়েছি। অতএব আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আজকের এই প্রোগ্রামে উপস্থিত দিন দরদি ভাই ও বাবা জীবন, আমি সংক্ষিপ্ত খুতবা পাঠের পর কোরআন মাজিদ থেকে সূরা মাইদার আয়াত নম্বর 90 এবং 91 তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ, এই দুই আয়াতে যে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত যা আমরা দৈনন্দিন জীবনে ভোগ করছি, যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করা অপরিহার্য এবং জরুরি। তবে আমরা সেই সব নিয়ামতগুলো দৈনন্দিন জীবনে ভোগ করছি, তথাপি আমরা তাহার শুকরিয়া আদায় করাতে ব্যর্থ থাকি। যেখানে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের শরীরে যতগুলো জোর রয়েছে প্রত্যেকের পরিবর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুধু তাই নয়, যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক পাই, সেই তৌফিকের উপরেও আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেছো। তাই নিয়ামত, আল্লাহর কোনো নিয়ামতই ছোট নয়। তবে যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি তো আল্লাহর নিয়ামত, দ্বীন ইসলাম, হেদায়েত, এটির পরে যদি
বাহ্যিক নিয়ামতগুলো আমরা দেখি, তাহলে আমরা আমাদের শরীরখানাকে দেখতে পারি যে এত সুন্দর গঠন করে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। তিনি বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি এবং এই মানুষকে আশরাফুল মাখলুকাত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদমের সন্তানকে অতি উত্তম এবং শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। তবে এর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা অপরিহার্য। আমরা যেই সব নিয়ামতগুলোকে কিছুই মনে করি না, অথচ সেই নিয়ামতগুলো যদি একখানা আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তাহলে আমরা অনেক কমই মনে महसूस করব, অনুভব করব। দুইখানা পা আছে, হাত আছে, দুইখানা চোখ দিয়েছেন আল্লাহ, এগুলো যদি হারিয়ে যায় তাহলে তখন আমরা চিন্তা করব যে এগুলো কত মূল্যবান নিয়ামত। এই জন্য বলা হয় কদরে নেয়ামত বাদ জাওয়াল আস্ত। কোনো নিয়ামতের শুকরিয়া তখনই বেশি মানুষ অনুভব করে যখন সেটা হারিয়ে যায়। একজন মানুষের দুইখানা চক্ষু আছে, হঠাৎ করে অন্ধ হয়ে যায়, তাহলে সে ভাববে যে কত বড় নিয়ামত সে ভোগ করছিল। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা লেখনীয় পড়লাম। সৌদি আরবের একজন ৭৮ বছরের বৃদ্ধ ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে অনেক ধরনের এলাজ এবং তিনার হসপিটালে ব্যবস্থাপনা করা হয়। তার সাথে সাথে শ্বাস প্রশ্বাসে কষ্ট ছিল, তাই তিনাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। 24 ঘন্টা অক্সিজেন দেওয়া হয়েছিল। এলাজের শেষে যখন বিল পেশ করা হলো, অন্য বিলের সাথে তিনার অক্সিজেনের বিল আসলো 2000 রিয়াল, যার পরিমাণ ভারতের টাকায় 45,000 টাকা হবে। 24 ঘন্টা অক্সিজেন হসপিটালে দেওয়ার কারণে তিনাকে 2000 রিয়াল অর্থাৎ 45,000 টাকা পরিমাণ তাকে পেমেন্ট করতে হবে। সেটা দেখার পরে তিনি বৃদ্ধ ব্যক্তি ক্রন্দন করতে লাগলেন, কান্না করতে লাগলেন। যে এই কান্না দেখে হসপিটালের ডাক্তারগণ তিনাকে সান্ত্বনা দিতে লাগলেন। আপনি হয়তো আমাদের এই বিল দেখে কাঁদছেন, আপনি কাঁদেন না, আপনার এই বিল আমরা পে করে দিব, আদা করে দিব, তবুও আপনি কাঁদেন না। সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, আমার কাছে টাকা প্রচুর, আমি টাকার জন্য কাঁদি না, এই বিল দেখে আমি কাঁদি না, তবে আমার কান্না আসছে এই জন্য যে আমি বয়সে ৭৮ বছর বয়সের হয়ে গেলাম, আর সামান্য 24 ঘন্টা মানুষ অক্সিজেন দিয়েছে, তার বিল হয়েছে 2000 রিয়াল, 45,000 টাকা প্রায়। তো ৭৮ বছর থেকে আমি আল্লাহর দেওয়া এই যে অক্সিজেন ভোগ করছি, তো এর কতটা বিল হতে পারে, আমি কত বড় আল্লাহর কাছে ঋণী। তো এইভাবে যদি আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহর আমরা শুকরগুজার বান্দা হতে পারবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতেই আরো বেশি বেশি নিয়ামত দান করবেন। যেমন কি তিনি একটি আয়াতে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আরো বাড়িয়ে দিব। সেই নিয়ামত হোক আমাদের শারীরিক নিয়ামত কিংবা আর্থিক নিয়ামত কিংবা আর অন্য কোনো ধরনের নিয়ামত, তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি তার মূল বিষয় হলো মদ, নেশাগ্রস্ত হওয়া। এটা শরীয়তের দৃষ্টিতে কত বড় পাপ, এ বিষয়ে আমি কিছু আলোচনা করব ইচ্ছে করেছি। কারণ হলো এই যে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষভাবে নবযুবকদের মধ্যে নেশা এবং অবক্ষয় এত মারাত্মক এবং
ভয়াবহ রূপ ধারণ করেছে, যেটা বিরাট সামাজিক সংকট হয়ে দাঁড়িয়েছে এবং সমাজের মধ্যে বড় সংকট এবং সমস্যা, যার কারণে পুরো সমাজ একটা বড় অসুবিধা ভোগ করছে। তাই আমি এই বিষয়ে কিছু আলোচনা করব ইচ্ছে করেছি। যেই আয়াতটি আমি পাঠ করেছি আর এই নিয়ামতের কথাগুলো বলার আরেকটা বিস্তারিতভাবে বলার কারণ হলো এই যে এই নেশা মানুষের স্বাস্থ্যকে, সুস্থতাকে এমনভাবে নষ্ট করে দেয় যে মানুষ সময় আসার পূর্বেই বৃদ্ধ হয়ে যায় এবং এমনভাবে শারীরিক এবং মানসিক ক্ষতি দেখা দেয়। যারা এই নেশা পান করে, নেশাদায়ক বস্তু ব্যবহার করে, তাদের ব্যক্তিগত মানসিক ক্ষতি, তাদের ব্যক্তিগত আর্থিক ক্ষতি এবং শারীরিক ক্ষতি, সাথে সাথে এই গুনাহটা এমন এক ব্যাধি যে যার কারণে সমাজের অন্য ভালো মানুষদের পর্যন্ত সেই ব্যাধিতে জর্জরিত হতে হয় এবং তার কারণে পুরো গ্রাম, পরিবার এবং পাড়া বিচলিত থাকে এবং সমস্যা হয়ে দাঁড়ায়। সম্মানিত দিনী ভাই, যদি আমরা দেখি আগেকার তুলনায়, তো বর্তমান যুগে এই নেশাগ্রস্ত হওয়া এবং মাদকাসক্ত যুবকদের মধ্যে, বিশেষভাবে নবযুবকদের, কচিকাঁচা 12 থেকে 16, 20 এই বয়সের ছেলেরা এমনভাবে নেশাগ্রস্ত, মাদকাসক্ত হয়ে পড়েছে যে আপনি আমি ভাবতেও পারবো না। যে যেহেতু এই সময় শুধু নেশা, যাকে আমরা মদ তারি বলি, সেটাই নাই, বিভিন্ন আকারে নেশা এখন মার্কেটে, বাজারে, গ্রামীণ অঞ্চলে পৌঁছে গিয়েছে। হয়তো আপনি ভাবতেও পারবেন না যে এই ছেলেটা নেশা ব্যবহার করে, অথচ সে একটা ট্যাবলেটের আকারে নেশা পান করছে আর বিভিন্ন ঔষধের আকারে নেশা সে পান করছে, আর এগুলো সব কিছু হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নম্বর 90 এবং 91 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ এবং জুয়া, মূর্তি, প্রতিমা আর ভাগ্য নির্ণায়ককারী তীর, ভাগ্য পরীক্ষা করা কোনো বস্তু, এগুলি হচ্ছে শয়তানের কাজ, অপবিত্র। ফাজতানিবুহ, তা থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। নিশ্চয় শয়তান ইচ্ছা করে, নিশ্চয় শয়তান এটা চায় যে মানুষকে মদ এবং জুয়ার দ্বারাতে বিভিন্ন ষড়যন্ত্র এবং বিভিন্ন শত্রুতাতে আর ঘৃণা, এক অপরের সাথে ঘৃণা করবে মানুষ, তাতে পতিত করে দিবে, তাতে ফেলে দিবে। ফাহাল আনতুম মুনতাহুন, এবং তারা চায় এর দ্বারাতে ওয়াসুদ্দাকুম আনিস সালাহ, নামাজ থেকে, সালাত থেকে এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি সেই মদ, জুয়া এবং উল্লেখিত বিষয় থেকে দূরে থাকবে, বিরত থাকবে? সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইনতাহাইনা ইয়া রব, আমরা সেই সবগুলো ছেড়ে দিলাম, সেই সবগুলো থেকে বিরত থাকলাম। সম্মানিত দিনী ভাই এবং বাবা জীবন, এই মদ এবং জুয়ার কারণে সমাজের মধ্যে কত ধরনের বিশৃঙ্খলা, যা আমরা দৈনন্দিন জীবন দেখতে পাচ্ছি। এক পরিবারে যদি কোনো যুবক, নবযুবক এই নেশাগ্রস্ত হয়ে পড়ে, নেশা এবং মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে সেই পুরো পরিবারটা সমস্যায় পড়ে এবং
কষ্টে পড়ে যায়, পুরো বাড়িটা অশান্তি থাকে, সেই ব্যক্তির মুখ থেকে শুধু অন্যের জন্য গালিগুলো বের হয় না, বরং সেই সময় সে তার চিনে না মাকে, চিনে না বাবাকে, চিনে না ভাইকে, চিনে না বোনকে, বরং অকাট্য এবং জঘন্য ভাষাতে গালিগুলো করে ফেলে। কিসের কারণে? এই মদ এবং নেশাগ্রস্ত হওয়ার পরে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, তার হিতাহিত বিবেক থাকে না, জ্ঞান থাকে না। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খুতবার বর্ণনায় এই মদ, যাকে আরবি ভাষাতে খামর বলা হয়, এর পরিভাষা দিয়েছেন আল খামরু মা খামারাল আকলা। মদ হচ্ছে সেই বস্তু যে মানুষের বিবেককে ঢেকে ফেলে, তার জ্ঞান থাকে না, সে আবল তাবল বকে। একটা সুস্থ এবং শান্ত মেজাজের মানুষও যদি মদ পান করে ফেলে, তাহলে তার মুখ দিয়ে আবল তাবল এবং এটা ওটা কথা বের হতে শুরু করে, কারণ সে জ্ঞান আর রাখে না। সেটা আমরা সমাজের মাঝে অনেক সময় দেখি যে কত ধরনের যুবক এবং নেশাখোর, নেশা মদ পান করার পরে পুরো রাস্তাকে এবং পুরো সেই জায়গাকে একেবারে ব্যস্ত করে ফেলে, যা তা বলে, মানুষ সেখানে জমা হয়ে যায়, তার কোনো ধরনের জ্ঞান থাকে না। আর এই কিছু উদাহরণ আপনাকে আমি সাহাবায়ে কেরামের জীবনী থেকেও দিব ইনশাআল্লাহ। এই মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে নয়, দুইবারে নয়, 3 স্তরে 3 ধাপে হারাম করেছেন। সর্বপ্রথমে এই মদের মধ্যে, নেশার মধ্যে কত ক্ষতি রয়েছে, কত বড় ক্ষতির কারণ, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা বাকারা আয়াত নম্বর 220 নম্বর। তাতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, আপনি বলে দেন মানুষদেরকে যারা মদ এবং জুয়ার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন যে তার মধ্যে বড় পাপ রয়েছে, বড় ক্ষতি রয়েছে, তবে অল্প কিছু মানুষের জন্য উপকার আছে, তার পরিমাণ অল্প। তাহলে শারীরিক উপকার না কি? এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে সেটা হলো মানুষ মদ বিক্রি করে কিছু দুনিয়াবি উপকার সঞ্চয় করে, যেটা একেবারে হারাম, যেটা একেবারে হারাম। সেই উপকারের দিকে ইশারা করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে যে কিছু ফায়দা মানুষের জন্য রয়েছে, ব্যবসা বাণিজ্য করলে তাতে আর্থিক উপকার মানুষ করে, তবে এই উপকার মানুষের জন্য বৈধ নয়, অবৈধ। যেমন কি তিরমিজি শরীফের একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ধরনের ব্যক্তির উপরে লানত পাঠিয়েছেন, যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশা, মদ সংক্রান্ত 10 ব্যক্তির উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। যে মদ তৈরি করবে, যার জন্য তৈরি করা হবে, যে ব্যক্তি মদ উঠিয়ে নিয়ে আসবে, যার জন্য মদ নিয়ে যাওয়া হবে, যে মদ বিক্রি করবে, যে মদ পান করবে এবং যে পান করাবে, যার জন্য ক্রয় করা হবে, যে ক্রয় করবে, এই সমস্ত ধরনের ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। তাহলে বোঝা গেল কি যে মদ এবং এই মদের ব্যবসা করে যে টাকা উপার্জন করা হয়, সেই টাকা বৈধ নয়, অবৈধ। আজকে বিভিন্ন ধরনের মদের আকার আর যে বিশ্লেষণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল খামরু মা খামারা আকল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের সেই হাদিসে বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদায়ক বস্তু, যে বস্তু
সিগারেট, হোক সেটা গুটকা, হোক সেটা গাঁজা, হোক সেটা ইয়াবা, হোক সেটা হিরোইন বা আর অন্য কোনো নামে পরিচিত হোক, যাতে নেশা ধরবে সেটা হারাম। কেউ বলতে পারে যে অল্প তাম্বাকু মুখে ভরে নিলে নেশা ধরে না, তাহলে সেটাকে হারাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে অন্য হাদিসে বলে দিয়েছেন, মা আসকারা কাসীরুহু ওয়া কালিলুহু হারাম। যে নেশাদায়ক বস্তুর অল্প বেশি পরিমাণ নেশা ধরাবে আর অল্প পরিমাণও অবৈধ এবং হারাম। অতএব তাম্বাকু যদি এক মুঠো কেউ খায় অবশ্যই নেশা ধরবে, আর যদি নেশা পূর্বের দিকে নাও ধরে তো স্বাভাবিকভাবে এগুলো নেশা ধরার বস্তু। অতএব এগুলো সব হারাম। বর্তমান যুগে দেখবেন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছেন, ওয়াইসামুনাহা বিগাইরি ইসমিহা, মানুষ এই মদের বিভিন্ন নাম দিবে আর সেটাকে বৈধ মনে করে পান করবে, শ্রাবণ করবে। কেউ বলবে ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, বিস্কি, বিয়ার, বিভিন্ন নামে তাকে নাম দিয়ে তার শ্রাবণ করবে, এতে শক্তি রয়েছে। অনেক যুবক বা মুসলমানের মুখ দিয়ে শোনা যায় যে এটা পান করার পরে শক্তি বেড়ে যায় আর তার সাহস বেড়ে যায়, যার কারণে ড্রাইভাররা কি করে মদ পান করে আন্দাজন তারা গাড়ি চালায়, ভয় করে না। 2 ঘন্টার রাস্তা 1 ঘন্টাতে অতিক্রম করে, তাদের দুর্ঘটনা ছাড়া কিছু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল খামরু দাউন ওয়া লাইসা বিদাওয়াইন, মদ সে বেমারি, এটা কোনো ধরনের ঔষধ নয়। আর যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন তাকে কোনো ধরনের শিফা হতে পারে না। তো বোঝা গেল যে এগুলো শুধু আর শুধু ক্ষতিকারক, এর মধ্যে এত মারাত্মক মারাত্মক বেমারি রয়েছে যে মানুষ এগুলো নিয়মিতভাবে নেশা পান করার কারণে তার কিডনি নষ্ট হয়ে যায়, ওয়াকালে সময় আসার পূর্বে সে বৃদ্ধ হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায় এবং মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এবং এটা একটা সার্ভে যে দৈনন্দিন সারা বিশ্বে যারা মদ পান করে তাদের মৃত্যুর সংখ্যা হল 30 লক্ষাধিক। দৈনন্দিন 30 লক্ষাধিক মানুষ শুধু মদ এবং নেশাগ্রস্ত হওয়ার কারণে মৃত্যু বরণ করে। আর এই নেশা দ্রব্য পান করার কারণে মানুষ যেখানে শারীরিক ক্ষতি ভোগ করে, সেখানে আর্থিক এমন ক্ষতি হয় যে সেই মদ নেশা মাদকাসক্ত হওয়ার কারণে সে মদ পান না করলে থাকতে পারে না। তখন বাড়ির যত কিছু সামান আছে, যত কিছু বস্তু আছে, সবকে বিক্রয় করে পর্যন্ত সে নেশা মেটায় এবং নেশাগ্রস্ত হয়ে থাকে। কত সময় টাকা পয়সা কিছুই থাকে না, মানুষের কাছে হাত পাঠায়, সুদে টাকা নেয় শুধু এই নেশা পান করার জন্য। আর সেটাও যদি রাস্তা বন্ধ হয়ে যায় তখন চুরি করতে পর্যন্ত বাধ্য হয়, চুরি করে সে নেশা মিটায়। এইভাবে তার আর্থিক এত বড় ক্ষতি হয়ে যায় যে তার পরিবারটা পুরো নষ্ট হয়ে যায়। কোনো এই ধরনের মদ এবং নেশা করতে দেখেছেন যে তার বাড়িতে শান্তি আছে, তার জীবনে শান্তি আছে, তার পাড়াতে শান্তি আছে, কোনো ধরনের শান্তি থাকে না। অতএব এর রোকথামের জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। সেটা আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষে কয়েকটা টিপস এবং পয়েন্ট আপনাদের সামনে রাখবো, এই আশা নিয়ে যে আমরা পুনরায় আবার শুরু করব। যদি সেই সবাক ভুলে গিয়েছি যে আমাদেরকে সময়ে সময়ে এইভাবে সমীক্ষা করতে হবে, যারা নেশাগ্রস্ত হয়ে পড়েছে তাদের জীবন নিয়ে, যারা ভালো
নেশা তাই বস্তুতে, তাহলে ওর থেকে কয়েক গুণা বেশি এখন হচ্ছে, তাতে কয়েক গুণা এখন বেশি হচ্ছে। বিহার যেখানে সারাবন্দি করা হয়েছিল লকডাউনের সময় 15 কোটি টাকা দৈনন্দিন এই নেশাতে বয় হবে। গোয়া 36 কোটি, তেলেঙ্গানা 43 কোটি, এইভাবে পুরো ভারতে কোটি কোটি টাকা দৈনন্দিন এই নেশাতে মানুষ উড়িয়ে দেয়। যখন বিশেষভাবে কোনো ধরনের উপলক্ষ আসে, 1 জানুয়ারি কিংবা ডিসেম্বর এই ধরনের উপলক্ষ আসে, কিংবা মানুষ যখন বিজয় জুলুস বের করে কিছু ভোটে আর কিছু জিত হাসিল করে, সেই সময় দেখবেন যে গ্রামের পাড়াতে ছোট ছোট বাচ্চারা হোলি মেখে রং মেখে, আর বড়রা তার মধ্যে অনেককেই দেখা যায় যে নামাজি ছিল, তারাও মদ পান করে নিয়ে সমাজের সামনে উলঙ্গ হয়ে নাচ করে, আর সেগুলো হাতে বিভিন্ন ধরনের গান বাজনাও বাজাতে বাজাতে যায় এই আমাদের মুসলিম সমাজের রাস্তা দিয়ে দিয়ে। আর আমরা তার হয়ে হয়ে তাদের উপর থেকে বাড়ির দরজা থেকে দেখি, থেকে আর কি বড় বেহিসি আমাদের হতে পারে। তো এই হলো ক্ষতি মদ পান করা, আর্থিক এবং শারীরিক, আরও অনেক আছে, এদিকে গেলে অনেক লম্বা হয়ে যায়। যাই হোক, দ্বিতীয় ধাপে স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় মদ হারাম হয়নি সেই সময়কার কথা। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বললেন যে তোমরা মদ পান করে নেশাগ্রস্ত হয়ে নামাজে যেও না। একবার একজন সাহাবী নেশা অবস্থাতে সূরা কাফিরুন পড়তে পড়তে ভুল করে দেয়, তারপরে একটি আয়াত অবতীর্ণ হলো, সেই আয়াতটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। হে ঈমানদারগণ, তোমরা নেশা অবস্থায় সালাতের নিকটেও যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা কি করছো সেটা বুঝতে না পারো। বুঝা গেল? নেশা পান করার পরে মানুষ কি বলে না বলে সে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই জন্য একটা ঘটনা রয়েছে সহিহ বুখারীতে। সহিহ বুখারীতে একটা ঘটনা আছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এই সময় মদ জায়েজ ছিল, অবৈধ হয়নি। মদ পান করে নেওয়ার পরে একটি মাহফিলে মদ পান করে নেওয়ার পরে তাকে একজন গানেওয়ালি ডান্সার তাকে বলল, ইয়া হামজা তো লিশরাফিন নাওয়া, এই যে তোমার সামনে মোটা পুঁথি রয়েছে, পেটকে ছিঁড়ে পড়ে যাবে বলে দিয়েছে হযরত হামজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আলীকে নিয়ে সেই মাহফিলে পৌঁছালেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? নেশাগ্রস্ত ছিলেন ওই সময়, যার কারণে কিছু তার বিরুদ্ধে কাজ করছিল না। আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপি এমন একটা বাক্য বলে দিল, বললেন হাল আনতুম ইল্লা আবিদিল্লাহ আবিদুন লিআবি, তোমরা তো আমার মা বাবা গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে চলে গেলেন। তারপরে এই আয়াত অবতীর্ণ হলো, তারপরে এই আয়াত অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু। যে আয়াতেরও একটা প্রেক্ষাপট রয়েছে, যে একটি মাহফিলে এবং দাওয়াতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মদ পান করার পরে বিবেক হারিয়ে ফেলেছেন। সেই সময় তিনি একটা কথা বলেন, আল মুহাজিরুনা খায়রুম মিনাল আনসার, মুহাজির ইনারা আনসারী গুণ থেকে অতি উত্তম। এই কথা শোনা মাত্র একজন আনসারী সাহাবী সেই পাটিতে বুকের মাথা একটা হাড্ডি নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে মারলেন, আর নাকটা ফেটে গেল। তারপরে আয়াত অবতীর্ণ হলো যে আর এই শরাব পান করা যাবে না, একেবারে হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এবার মদকে
মজলিসে যাওয়া হলো, সেই মজলিসে ওবাইদ বিন কাব রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু তালহার বাড়িতে মদ পান করছিলেন। কাউরি হাতের মধ্যে